আজকে বিশ্লেষণটা হলো আমার সুষ্ঠু নির্বাচন ও সংস্কার ও বিচার নিয়ে। সুষ্ঠু নির্বাচন হতে হলে আগে সংস্কার করতে হবে, বিচার করতে হবে। সংস্কার যদি না হয় তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো হতে পারে না। সুষ্ঠু নির্বাচন হতে হলে আপনার সংস্কার অবশ্যই করতে হবে। এই দেশে এখন একটি অনন্তকাল শুরু হয়েছে এই দেশে রাজনীতি। সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি এখন 5ই আগস্টের পর এই দেশে এক দল করে যাচ্ছে অনেক রকম, যেরকম তারা পিয়ার মানতে যাচ্ছে না। পিয়ার যদি নাই মানতে চান তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না। সুষ্ঠু নির্বাচন হতে হলে পিয়ার মানতেই হবে। দেখেন, সব দলই পিয়ার মেনে নিয়েছে, একদল পিয়ার মানতে চায় না, সেটা হলো বিএনপি। বিএনপি পিয়ার মানতে চায় না, তারা সংস্কার চায় না, তারা সে আওয়ামী বিচার চায় না, তারা নির্বাচন চায়, শুধু নির্বাচন আর নির্বাচন, রাত পয়লেই নির্বাচন। এটা কখনো হতে পারে না। সেই গোপালগঞ্জের ঘটনা, আমাদের জুলাই শহীদদের গণহত্যাকারী ও তরুণ ভাইয়েরা, এনসিপি ভাইয়েরা, তারা সমাবেশ করেছিল গোপালগঞ্জে। সেই গোপালগঞ্জে তাদেরকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো স্থায়ী দেওয়া হচ্ছিল না, নিরাপদ দিয়েছিল না সেনাবাহিনী এবং পুলিশ। আচ্ছা, পুলিশের মধ্যে 90% আপনি দেখবেন আওয়ামী লীগ। কেমনি সুষ্ঠু নির্বাচন হতে পারে, সংস্কার হতে পারে? আপনি যদি এটি বিচার না করেন, সংস্কার না করেন, তাহলে কখনো নির্বাচন হতে পারে না। যারা পিয়ার মানতে চায় না তাদের মনের মধ্যে অবশ্যই ভয় আছে। কীরকম ভয় দেখেন, তারা যদি পিয়ার মানতে চায় না এই জন্যই, যদি পিয়ার মেনে নেয় তাহলে তারা ভোট ডাকাতি করতে পারবে না এবং রাতে ভোট দেবে, আলোকে কখনো ভোট হতে দেবে না। তাই তারা পিয়ার মেনে নিতে চাচ্ছে না। পিয়ার অবশ্যই মানতে হবে। প্রবাসীদের ভোট, রেমিটেন্সের ভোট মেনে নিয়েছে এবং পিয়ারও মানতে হবে।